মুরগি তো ডিম না দিলে পাই না যে নিত চাইরা লিয়ে এনে খাল ইলা জীবনে আমরা খাইছি না ইটা দল আমরা জীবনে খাইছি না কাস্টমারে তো বাড়তি দামের কারণে যারা আগে সাইডালে নিত এক কেড়ে নিত তারা দুই আলি নেয়। তো বাদ দিয়ে ডিম দিয়ে যায় বাসায় নিয়ে বেশি তখন তো দাম বেশি কাস্টমার হয় না তখন আপনার ধরল লোহা ৪৪ ৪৫ 50 বেচতে অনেক। গতকালকে আমরা লাল ডিম বিক্রি করছি ১,০৫০ টাকা সহ। তো হালি তো আর খুচরা পাইকারির সাথে মিলে না, খুচরা আলি বিক্রি করছি ৪৫ টাকা। আর আজকে আমরা লাল ডিম বেচতেছি ৯৫০ ৯৬০। কাজির রেট গেছে সিলেটে, কাজির রেট গেছে ৯৪৫ টাকা। আর আজকে হালি বেচতেছি ৪২ টাকা। ঢাকায় ব্যবসায়ীরা ওই খামারিরা মিলিয়া তারা একটা সুতা পাইছে, রেট বাড়াইছে। আসলে তো এত বাড়ার তো কোনো যুক্তি নাই। আর এখন যেভাবে আবার কমতাছে, এত কমারও যুক্তি নাই। বর্তমান বাজার দর অনুযায়ী ডিম একটা ডিম ১০ টাকা থাকা উচিত, পাইকারি রেট ১০ টাকা থাকা উচিত। ১০ টাকার নিচে থাকতো, ১০ টাকার উঠে গেলেও ক্ষতি, আবার নিচে নামলেও ক্ষতি। খামারি মরে দেব, খামারি মরলে ডিম আমরা করতে কি আনবো, বেচমু করতে বিক্রি। তো এখন আগে যেখানে ১ লাখ ডিম বিক্রি করতাম, এখানে ডিম বিক্রি করি এখন ৩০,০০০ ৩৫,০০০। বিক্রি একবারে কম, দাম শূন্য তো মানুষ দৌড় দেয়। আমরা তো ওইখান থেকে কিনি, কাজী ফার্ম থেকে কিনি আর কি। ওইখানে তারা একটা রেট করে, ওই রেট অনুসারে আমরা সকালে মেসেজ দিই, মেসেজ দিয়ে পাইলে আমরা আনি, আর না পাইলে নাই। শ হইল ৯৪৫। ওই হিসাবে আলি পড়বো আপনার ৯৪৫, প্রায় ৩৭ টাকা ৮০ পয়সা পড়ে আজকে। হ্যাঁ, খরচ টরচ লাগাই মনে হয় যে ৪০ টাকা পড়বো। গতকালকে বেচা হয়েছে ৪৮-৫০। ব্যবসা ওরা তো ৩০-৩৫ হচ্ছে। ইলা দাম পাইছি না, আমার খুব দাম বেশি, বর্তমানে দাম বেশি। তা কালকে থাকে আজকে কমছে আর কি, বহুত তখন। তো কালকে আসলে আপনার ১১০০ ১,০০০ টাকা শো, ১,০০০ টাকা শো হইলে আপনার ৪০ টাকা করে। আজকে আপনার বিকেল ৯৫০ টাকা, আলু বলবো ৩৮ টাকা। মাল না থাকলে তো করার কিছু নাই। মুরগি তো ডিম না দিলে পাই না যে নিত চাইরা লিয়ে এনে খাল, যে নিত আপনার ডিম ১০০ হে নেওয়াও বাদ দিলি সব। আর ৪-৫ দিন ধরে ডিম বিকেল একবারে বিক্রি বন্ধ। মাল তো আমরা সিলেট নাই, মালটা বাইরে ডিস্ট্রিক্ট থেকে, সিলেটের কোনো ফার্ম নেই, যা অন্য অন্য ডিস্ট্রিক্ট থেকে আমরা আনি। মুরগি যদি ডিম না পারে, ফার্ম আনতে না থাকে, সে তো বাড়বো, মানুষে খাইব, খাট লাগবো ২ লাখ বা ১ লাখ মাস। মুরগি বাড়ছে আপনার ২০,০০০ ২৫,০০০, সে তো ৭৫,০০০ ডিমের টান থাকো। একটা কথা করি, সারা বাংলাদেশে কত লাগে যেটা তো আমি আর হিসাব দিতাম পারতাম। তেল লাগে এটা বাজার তো উঠা লামা করে, ওই যে বেশি ওলাই দৌড়ি গেছে গিয়ে আপনার কদিন ধরে ৭-৮ দিন ধরে অতিরিক্ত বাড়িয়েছে। তালার হলে কমবো, কমেরও। ইলা জীবনে আমরা খাইছি না, ইটা দল আমরা জীবনে খাইছি না। সর্বশেষ কি বেলকো সপ্তাহের ভিতরে যে দল আছে, সপ্তাহ ১০ দিনের বেলা এই দল বাদ থাকি লাগাইয়া দাফায় মারিছি। গতকালকে আসছিল আপনার ১,০৮০ টাকা, মেসেজ বেচছি ১,০৮০ টাকা দিয়ে। আজকে আসছে আর ৪৫ টাকা, আজকে বেশি আর ৪৫ টাকা। এমনি পাইকারি কমে গেছি, আর পাইকারি বেশি ১,০৫০ টাকা, ১১০০ টাকা, যারে যত পাই কিন্তু। ওইটা ১০ টাকা দিয়ে গেল, ৯ টাকা আসিল, ৩৬ টাকা ৪০ টাকা বাদে ৪৫, দাফায় বাড়ছে। দাফায় বাড়ার কারণটা তো দৃষ্টিভঙ্গি করলে তো পেপারও তো বিভিন্ন সময় দিয়ে যানবাহনের ক্ষেত্রে মালামালের দাম বাড়ছে, কাস্ট বাড়ছে, ও ক্ষেত্রে হয়তো বাড়তে পারে। কিন্তু আমরা তো আর যেগুলা ফার্মস আছে ওইগুলা যে যত রেট দিব তত কিনা লাগবো। আমরা তো নিজস্ব গাড়ি নাই যে সিলেটের ভাড়া থেকে গাড়ি আনতে গেলে বাড়তি ভাড়া দেওয়া লাগবো। ওই কারণে আমরা খান্দা আসার শপ আছে, তারা আসতে লওয়া লাগে, তারা আনে, তারা বেচে, আমরা মেমো আছে কত টাকা লোয়া না লোয়া। কাস্টমারে তো বাড়তি দামের কারণে যারা আগে সাইডালে নিত এক কেড়ে নিত তারা দুই আলি নেয়, ১ আলি নেয়, কিচ্ছু করার নাই। আমরাও আগে সেল দেখি 50% সেল কমে গেছে, কাস্ট কিন্তু আমরা খরচ কিন্তু বাড়ি গেছে। আমি যেটা মনে করো, আমি তৈল গিয়া তেল পেট্রোল এগুলোর সাথে কিন্তু প্রতিটা জিনিসের সম্পর্ক আছে। কারণ আমি মনে করলাম যে যাতায়াত ব্যবস্থা বা এসে গাড়ির আপনার সব কিছু মিলিয়ে এই অবস্থাকে, তো আসলে ডিমের যে অবস্থা এটা মানে আমরা যারা মধ্যবিত্ত শ্রেণীর যারা আছি আমরা তো আসলে নাজেহাল অবস্থা।
শুধু ডিম না, প্রতিটা জিনিসপত্রের দাম আপনার বেড়ে গেছে, দ্বিগুণ হয়ে গেছে, যেটা ক্রয় ক্ষমতার বাইরে। তো জানি না সামনে দিয়ে কী পরিস্থিতি হবে, কারণ আমাদের একটার সাথে কিন্তু আরেকটা রিলেটেড। তেলের সাথে ডিমের সম্পর্ক আছে, তেলের সাথে ফার্মের সম্পর্ক আছে, সব কিছু সম্পর্ক আছে, আর সব কিছুর দামই বাড়তেছে, যার কারণে এই অবস্থা। কাস্টমার যারা আছি, আমরা যারা সাধারণ পাবলিক যারা আছি, আমরা আসলে মানে বলার আর বোধে মানে কোনো ইয়ে নাই যে আমরা কার কাছে এইটা আপনার ইয়ে করবো আর কি। এই যে অবস্থা, তো বার দিয়ে ডিম দিয়ে যাই, বাসায় নিয়ে বেশি। তখন তো দাম বেশি, কাস্টমার হয় না, কষ্ট করতে করতে মাথার গাম 1000-200 দিতে হয় না, আমরা কী করবো? আমার দাম বেশি, মারে কাস্টমার খাইতো কিনা ওটা উঠতো আর কিটা। ওখানে আপনার ধরলে লোহা 44-45, 50 বেচতে মানে এর খালি 2000 বেশি, আমরা 2 দিন 400 দিন করতে পারি, আমরা গরিব কি বাঁচবো? হোক না 100 টাকা গাড়ি ভাড়া, 100 টাকা খাওয়া, বাঁচবার কোনো পথ নাই। ও বলে আমরা খাবার নাই, দাম বেশি। কমলে তো কমবো, তো আমরা 2 টাকা বেচতাম পারবো। পারতে হইলে আপনি যে খাইতে হতেন 5 আলি খাইব, খালি বুঝছেন না, দাম বেশি। কমতে হইলে আপনার 5 আলি রাখবো।